এই মডিউলে আমরা ডর্কিং এর জগতে আমাদের প্রথম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলো পার করেছি। আমরা শুধু কিছু কৌশল শিখিনি, আমরা একটা সম্পূর্ণ ফাউন্ডেশনাল বেস তৈরি করেছি। এই বেসটা দুটা মেইন পিলার বা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, তোমার এথিক্যাল ফ্রেমওয়ার্ক এবং তোমার ম্যাথোডোলজিক্যাল ফ্রেমওয়ার্ক। চলো একবার দেখে নিই আমরা কি কি শিখেছি। প্রথমত আমরা ডর্কিং এর ওয়ার্ড এবং হাউ জেনেছি। আমরা শিখেছি ডর্ক কি। এটা কোনো ব্যক্তি নয়, এটা একটা স্পেশালাইজড ক্রাফটেড সার্চ কোয়েরি যা অনিচ্ছাকৃতভাবে পাবলিক হয়ে যাওয়া তথ্য খুঁজে বের করে। আমরা এর পেছনের টেকনিক্যাল ইঞ্জিনটা দেখেছি, কিভাবে সার্চ ইঞ্জিনের ইন্ডেক্সিং এবং ক্যাশিং এর এই পুরো প্রক্রিয়াকেই সম্ভব করে তোলে। এরপর আমরা আমাদের এথিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছি। আমরা সেই ক্রিটিক্যাল এথিক্যাল লাইনটা এঁকেছি যা লেজিটিমেট রিসার্চকে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে আলাদা করে। তুমি এখন জানো খোলা দরজা দেখা আর সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। আমরা বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018-র অধীনে এর আইনগত পরিণতি সম্পর্কেও জেনেছি। সবশেষে আমরা আমাদের মেথোডোলজিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছি। আমরা সাইবার কিল চেইনের প্রথম ধাপ রিকনাইসেন্স এন্ড ডর্কিং এর ক্রুশাল রোল সম্পর্কে জেনেছি। আমরা আমাদের টুল কিটে গুগল হ্যাকিং ডেটাবেজের মতো একটা শক্তিশালী রিসোর্স যোগ করেছি। এবং সবচেয়ে বড় কথা, আমরা একটা প্রফেশনাল মেথোডোলজি তৈরি করতে শিখেছি। ডর্কিং শুরু করার আগেই ক্লিয়ার অবজেক্টিভস এবং একটা ওয়েল ডিফাইন্ড স্কোপ ঠিক করে নিই। আমরা আমাদের ডর্কিং এর জন্য চারটা এসেনশিয়াল অপারেটর সাইট, ফাইল টাইপ, ইউআরএল এবং ইনটাইটেল ঝালিয়ে নিয়েছি। তাহলে এই মডিউল শেষে তোমার অর্জন কি? তুমি এখন আর শুধু একজন ইউজার নও যে র্যান্ডম ডর্ক ব্যবহার করে। তুমি একজন প্রফেশনাল যার কাছে একটা শক্তিশালী টুলকিট আছে, এবং সেই টুলকিট ব্যবহার করার জন্য একটা পরিষ্কার এথিক্যাল এবং মেথোডোলজিক্যাল প্ল্যান আছে। তোমার বেস তৈরি, তুমি এখন জানো তোমার ক্ষমতা কি এবং তোমার দায়িত্ব কি। এই শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা এখন মডিউল 2-তে প্রবেশ করার জন্য প্রস্তুত। সেখানে আমরা থিওরি থেকে ট্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাব এবং এই অপারেটরগুলো ব্যবহার করে রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে সেনসিটিভ ডকুমেন্ট এবং সিস্টেম ফাইল খুঁজে বের করব। মডিউল 1 সফলভাবে শেষ করার জন্য তোমাকে অভিনন্দন। মডিউল 2-তে দেখা হচ্ছে।